আপনি দেখেন যে চায়নায় যারা দুর্নীতি করে তাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং মৃত্যুদণ্ড দেওয়ার পরে তাদের যে বুলেটের টাকাটা আত্মীয় স্বজনের কাছ থেকে নেওয়া হয় এই কারণে যে তোমাকে মার্ডার করা হয়েছে, রাষ্ট্র ওই বুলেটের খরচও দেবে না। এই গভর্নমেন্টকে সেই রিপোর্ট ছাপায় নাই। আমরা কত আন্দোলন করছি, কতবার বলছি যে এই যে চুক্তিগুলি আপনি করেন, চুক্তিগুলি সংসদে আনেন। এই গভর্নমেন্ট এসে সেই চুক্তিগুলি প্রকাশ করছে, আমরা তো দেখতে পাই। এটা হচ্ছে কি যে করোনা ভাইরাসটাকে সব জায়গায় ছড়াই দিয়ে অল্প অল্প করে করানো হবে ভাই। এই ধরনের চিন্তা ভাবনা যারা করে তারা কিভাবে একটা জাতীয় নির্বাচনকে উঠে আনবে দেখেন। এইরকম যদি করে তাহলে কি হবে? আপনি দেখেন শ্রীলঙ্কায় কিন্তু আপনার দুর্নীতিবাজদেরকে একেবারে উৎখাত করা হয়েছে। আজকে নেপালে কি করা হয়েছে? নেপালে দুর্নীতিবাজ, নেপালে কিন্তু গন্ডগোলটা বাড়ছেই। এই যে একটা বিপ্লবের মতো হয়ে গেছে, অরাজক পরিস্থিতি হয়ে গেছে, এটা মেইন কারণ কিন্তু দুর্নীতি। এখন ওই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য এরা 26টা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার ফলেই কিন্তু সবাই ফুঁসে উঠছে। সেখানে দেখলাম যে অর্থমন্ত্রীকে একেবারে অর্ধ উলঙ্গ করে চ্যাং দোলা করে পিঠে মেরে ফেলছে কিনা জানি না, মানে তার অবস্থাটাই অনেকেই পালাই চলে গেছে বাড়ি ঘরে তারা। এটা একটা মব হয়েছে, কিন্তু এখানে মনে হয় মব জাস্টিস বলা যেতে পারে, কারণ সকল কিছু করা হয়েছে। তারপরেও কিন্তু এই দুর্নীতিবাজদেরকে নিবৃত্ত করতে না পেরে জনগণ কিন্তু এইভাবে নেমে এসেছে। বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে দুর্নীতিবাজদেরকে আমরা কি করতেছি? কিছুই করিনি। দুর্নীতিবাজদেরকে না করে সাধারণ লোকজন হয়তো আওয়ামী লীগের সমর্থক একটা নিরীহ লোক তাকে পুলিশে ধরে বেড়াইতেছে, কিন্তু গডফাদারদেরকে, স্থানীয় গডফাদারদেরকে ধরা হচ্ছে না, কারণ তারা টাকা দেয়, তারা কায়দা কানুন করে এর সাথে ওর সাথে লাইন আপ করে আছে। এখন নতুন করে আরেকটা আন্দোলনের দরকার আছে। সেই আন্দোলনে যত দুর্নীতিবাজ আছে তাদেরকে উৎখাত করা দরকার নেপালের স্টাইলে। ওই বেগমতি নদীতে ফেলাই দিছে, এদেরকে ফেলাই দেওয়া উচিত বুড়িগঙ্গা, তুরাগে ফেলাই দিলে তো বাঁচবে না, কারণ পানি একেবারে বিষাক্ত। এই ধরনেরই করা দরকার, কারণ এদেরকে তো আপনি নিবৃত করতে পারতেছেন না। না না, সেটা আমি শেখ হাসিনার এই যে কথাগুলি উনি বলছেন এটাকে কখনোই সাপোর্ট করা যায় না। উনি হাস্যরস করতে যায় অনেক জটিল করে ফেলেছেন সিচুয়েশন, সেটা না। আসল কথা কি, আপনি দেখেন যে চায়নায় যারা দুর্নীতি করে তাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং মৃত্যুদণ্ড দেওয়ার পরে তাদের যে বুলেটের টাকাটা আত্মীয় স্বজনের কাছ থেকে নেওয়া হয় এই কারণে যে তোমাকে মার্ডার করা হয়েছে, রাষ্ট্র ওই বুলেটের খরচও দেবে না। আমি মৃত্যুদণ্ডের পক্ষের লোক না, কিন্তু এদেরকে 14 বছর 20 বছর করে জেল না দিলে আপনি এই জাতিকে মুক্ত করতে পারবেন না। আপনার আরো 30 লক্ষ লোক দরিদ্র হয়ে গেছে। যেখানে ডক্টর ইউনূসের ছিল 3-0 নিয়ে আসে, উনি আসলেন, উনি কি করলেন যে আরো 30 লক্ষ লোক জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো এমিশন। রেজাল্ট হলো কি 1 বছর 13 মাসের মাথায় আরো 30 লক্ষ মানে লোক দরিদ্র হয়ে গেল। আপনার অ্যাকচুয়াল যে আমাদের ইকোনমিক সিচুয়েশনটা কি, এইটা আপনার দেবপ্রিয়কে দিয়ে একটা কি হোয়াইট পেপার তৈরি করা হয়েছে, ওটাকে কেউ অনেকেই করে না। আমি তাকে প্রশ্ন করছি দেবপ্রিয় সাহেবকে যে আপনি যে এটা করলেন, এই চুরি হয়েছে, এটা হয়েছে, আপনার বাংলাদেশ ব্যাংকের যে টাকাটা লুট হয়ে গেল, সেই যে রিপোর্টটা সিআইডি একটা রিপোর্ট করছে, আপনি সেই রিপোর্ট দেখছেন? এই গভর্নমেন্ট সেই রিপোর্ট ছাপাইছে? এই গভর্নমেন্টকে সেই রিপোর্ট ছাপায় নাই। আমরা কত আন্দোলন করছি, কতবার বলছি যে এই যে চুক্তিগুলি আপনি করেন, চুক্তিগুলি সংসদে আনেন। এই গভর্নমেন্ট এসে সেই চুক্তিগুলি প্রকাশ করছে, আমরা তো দেখতে পারতাম। আদানির সাথে কি চুক্তিটা করছে আমরা তো দেখতে পারতাম। ইন্ডিয়ার সাথে যে প্রায় 100 চুক্তি আছে, সেই চুক্তির ধারাগুলি কি আছে আমাদের তো জানা দরকার আছে। আজকে যে নেপালের এই অবস্থা, নেপালের অবস্থা তো ভারতের জন্য হচ্ছে। তারা যে 50 দিকে যে ফ্রি ট্রেড করছিল, ফ্রি ট্রেড চুক্তি করে তো নেপালের 12টা বেজে গেছে। নেপালের কোনো ইন্ডাস্ট্রি ছিল না, এখনো নাই কোনো ইন্ডাস্ট্রি নাই, কারণ সব জিনিস ভারত থেকে আসে, ফ্রি ট্রেড। আমাদের যেসব চুক্তি আমরা করছি ভারতের সাথে, সেই চুক্তি এরা প্রকাশ করে না কেন?
আর সবচেয়ে আমি মনে করি কি যে আপনার কাছে যেটা জানতে চাই একটু সংক্ষেপে যদি বলেন, এটা বিএনপির জন্য কি বার্তা, বাংলাদেশের রাজনীতির জন্য আসলে কি বার্তা দিল যে জাতীয় জামাতে ইসলাম জাতীয় নির্বাচনে বড় ধরনের শক্তি হয়ে আসতে পারে কিনা, বিএনপি সেখানেও কোনো ধাক্কা খেতে পারে কিনা? যদি অনেকে বলছে যে জাতীয় নির্বাচনের সাথে এদের কোনো সম্পর্ক নাই, তারপরে আপনার কাছে একটু সংক্ষেপে যদি জানতে চাই ডাকসু নির্বাচন আমাদেরকে কি রাজনৈতিক বার্তা দিল? শুনেন, ডাকসুর নির্বাচন নিয়ে, নির্বাচনের উপর ভিত্তি করে যে 6 মাস পরের যে জাতীয় নির্বাচন হবে সেটা কোন দিকে যাবে, কেমনে যাবে, এটা একটা অনেকটা মানে খুব বেশি এক্সট্রেস করা হয়। তবে একটা ইন্ডিকেশন পাওয়া গেছে যে জাতীয় নির্বাচন সহজ হবে না, জাতীয় নির্বাচনে অনেক ধরনের ক্যালকুলেশন হবে। এখন দেখেন, আজকে এই যে ছাত্রলীগকে এরা ব্যান করলো, যদি ছাত্রলীগকে ব্যান্ড না করতো, আজকে ছাত্রলীগে যদি দাঁড়াইতো, তাহলে কিন্তু এই শিবির খুব সম্ভব উইন করতে পারতো না, ছাত্রলীগের ভোট ছাত্রলীগেই থাকতো। এটা একটা যে ম্যাভেরিক, এই যে একটা যে ওয়াইল্ড কার্ড হয়েছে যে আওয়ামী লীগরা ব্যান্ড করে দিচ্ছে, আওয়ামী লীগের ভোটগুলি কোথায় যাবে? সেটা কি জাতীয় পার্টিতে যাবে, নাকি তারা জামাতের সাথে সহযোগিতা করে? কারণ রাজনীতিতে তো কোনোই নাই। 91-এ আপনার শেখ হাসিনা কি যায় নাই এই জামাতের সাথে কোয়ালিশন করার জন্য? 6টা মন্ত্রিত্বের বিনিময়ে গেছে তো, জামাত আসে নাই, জামাত বিএনপিকেই সাপোর্ট দিচ্ছে, রাইট? সেই পরিপ্রেক্ষিতে আপনার কোথা থেকে যাবে, কোথায় যাবে, এটা এই মুহূর্তে প্রেডিক্ট করা কঠিন হবে, এই মুহূর্তে প্রেডিক্ট করা কঠিন হবে, কমপ্লিকেটেড হবে। এবং আমার একটা আছে, মানে একটা ধারণা আমার সৃষ্টি হয়েছে যে এই সরকারের পক্ষে এই সারা বাংলাদেশ ব্যাপী নির্বাচন করার যোগ্যতা এদের নাই। কারণ প্রতিদিন যেভাবে মানুষ নিহত হচ্ছে, প্রতিদিন আপনি ভাবতে পারেন যে কবর থেকে লাশ উঠে, সেই লাশকে আপনার পিটে তারপরে পোড়ায় দেওয়া হয়েছে। এটা কোন ধরনের নৃশংসতা? এই যে নৃশংসতার দিকে আমাদেরকে, আমরা চলে গেছি, এখান থেকে ফেরত আসা সহজ হবে না। এবং আমাদের এই যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বললেন যে মব হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে, 300টা আসনেই মব ভাগ হয়ে যাবে, তার মানে ছোট ছোট মব হবে। কি চিন্তা! 300টা আসনে মব ভাগ হয়ে যাবে, সুতরাং হ্যান্ডেল করতে পারবে। এটা হচ্ছে কি যে করোনা ভাইরাসটাকে সব জায়গায় ছড়াই দিয়ে অল্প অল্প করে করানো হবে। ভাই, এই ধরনের চিন্তা ভাবনা যারা করে, তারা কিভাবে একটা জাতীয় নির্বাচনকে উঠে আনবে? আই হ্যাভ সিরিয়াস ডাউট। এটা হলো একটা বিষয়। 2 নম্বর হলো যে ইলেকশনে কারা, যে বিএনপি যে একেবারে অটোমেটিক্যালি ধরে নেওয়া হয়েছিল যে অটোমেটিক্যালি সে উইন করে ক্ষমতায় এসে যাবে, সে বিষয়টাও কিন্তু অতটা সহজ হবে না। কারণ ভোটগুলি, আওয়ামী লীগের যে ভোটগুলি, সেই ভোটগুলি কোন দিকে যাবে? আপনি তো আওয়ামী লীগের যারা সাপোর্টার, যাদের নামে কোনো কেস নাই, তার ভোটাধিকার তো আপনি নিতে পারবেন না। এটা তো মানে একটা অসম্ভব ব্যাপার। তারা তো কাউ না কাউকে ভোট দিবে, বেশি ভোট দেবে, বেশি পার্সেন্টেজ হিসেবেই তারা যাবে। তারা মনে করবে এই ভোটের মাধ্যমে, যে ভোটকে তারা ইগনোর করছে, যে ভোটকে তারা এটা একটা আয়রনি, যে ভোটকে তারা ইগনোর করছে, যে ভোট পাবলিকরা দিতেও দেয় নাই, নিজেরাও দেয় নাই, কিন্তু আওয়ামী লীগের লোকেরা তো নিজেরা ভোট দেয় নাই, আপনার 10% 15% লোক উপস্থিত থাকতো না। সেই ভোটই হচ্ছে এখন তাদের বাঁচার একমাত্র উপায়। ভোটাধিকারকে প্রয়োগ করে তারা হয়তো তাদের একটা মানে অবস্থান নিতে পারবে। এটা একটা খুব